আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালের ষষ্ঠ শ্রেণী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের প্রথম অধ্যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরিচিতি এর 3 পৃষ্ঠার কাজের সমাধান নিয়ে আজকে আলোচনা করব। এই ভিডিওর ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। এখানে দুইটা কাজ আছে 3 পৃষ্ঠায়। প্রথমটা হচ্ছে 4-5 জনের দল তৈরি করে এই পাঠের মধ্যে নতুন নতুন কি যন্ত্রপাতির নাম উল্লেখ করা হয়েছে তার তালিকা করো। দেখা যাক কোন দল সবচেয়ে বেশি যন্ত্রের নাম লিখতে পারে। আর 2 নম্বরে হচ্ছে কোন যন্ত্রের কী কাজ অনুমান করে খাতায় লেখো। তো আসলে প্রথম 1 নম্বরটা উত্তর দেখি। 4-5 জন সহপাঠী নিয়ে আমি একটি দল তৈরি করলাম। এবার এই পাঠে যেসব নতুন নতুন যন্ত্রপাতির নাম উল্লেখ করা হয়েছে সেগুলো একটি তালিকা তৈরি করি। যন্ত্রপাতিগুলো হচ্ছে রেডিও, টেলিভিশন, মোবাইল ফোন, কম্পিউটার এবং মাল্টিমিডিয়া প্রজেক্টর। 2 নম্বর প্রশ্ন, কোন যন্ত্রের কী কাজ তা অনুমান করে খাতায় লিখো। তালিকার কোন যন্ত্রের কী কাজ তা নিচে দেখালাম। রেডিওর কাজ। 1 নম্বর, এই যন্ত্রটি বিনা তারে তথ্য পাঠায়। 2, এর মাধ্যমে গান শোনা, খবর শোনা, আবহাওয়ার পূর্বাভাস জানা যায়। 2 নম্বরে আছে টেলিভিশনের কাজ। এই যন্ত্রে একই সাথে ছবি দেখা ও শব্দ শোনা যায়, আর বিভিন্ন অনুষ্ঠান দেখে বিনোদন ও নানা বিষয় শেখা যায়। তারপর আছে মোবাইল ফোনের কাজ। 1, মুহূর্তে পৃথিবীর যে কোনো জায়গায় কথা বলা যায়। 2, ইন্টারনেট চালানো, SMS পাঠানো ও পড়া প্রভৃতি কাজ করা যায়। কম্পিউটারের কাজ। 1, বিভিন্ন ধরনের হিসাব নিকাশ সহজেই করা যায়। 2, ইন্টারনেট ব্যবহার করে তথ্যের আদান প্রদান সহ অসংখ্য কাজে ব্যবহার করা হয়। তারপর আছে মাল্টিমিডিয়া প্রজেক্টরের কাজ। 1, প্রতিবেদন, তথ্য উপস্থাপন প্রভৃতি কাজে ব্যবহার হয়। 2, এর মাধ্যমে খেলা দেখে মাঠের আনন্দ পাওয়া যায়। ঠিক আছে, তো এই হচ্ছে আজকে আলোচনা। আগামী ক্লাসে আমরা 4 পৃষ্ঠার যে কাজটি রয়েছে এটা নিয়ে আলোচনা করব। তো এতক্ষণ তোমরা দেখলে 2025 সালের ষষ্ঠ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের প্রথম অধ্যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরিচিতি এর 3 পৃষ্ঠা কাজের সমাধান। আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।